শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। নিউজিল্যান্ড ও পাকিস্তান সিরিজ সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প শুরু বাংলাদেশ দলের। শুরুর দিন ফিল্ডিংয়ে গুরুত্ব হেড কোচ সিমন্সের। এশিয়া কাপ আর্চারির পুরুষ কম্পাউন্ডে শ্রেষ্ঠত্ব দেখালো বাংলাদেশ। ফাইনালে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয়। এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলতে সিঙ্গাপুরে পৌঁছালো বাংলাদেশ দল। 31 মার্চ স্বাগতিকদের বিপক্ষে লাল সবুজের লড়াই। নিউজিল্যান্ড ও পাকিস্তান সিরিজ সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। শুরুর দিন শুধু ফিল্ডিংয়ে গুরুত্ব দিয়েছেন হেড কোচ সিমন্স। 4 এপ্রিল শুরু হবে স্কিল ক্যাম্প। ছুটি কাটিয়ে সেই ক্যাম্পে যোগ দেবেন বেশিরভাগ কোচিং স্টাফ। সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে বিসিবির। হাতে সময় আছে যথেষ্ট। ক্রিকেটারদের ফিটনেস স্কিল নিয়ে কাজ করার দারুণ সুযোগ। পাকিস্তান সিরিজের 1 মাস পর নিউজিল্যান্ডের চ্যালেঞ্জ। ঈদের ছুটি শেষ হতে না হতেই সিমন্স নেমে গেছেন শিষ্যদের নিয়ে। কন্ডিশনিং ক্যাম্পের শুরুতে ফিল্ডিং, যেভাবে ফিল্ডিং কোচ পেমেন্ট কাজ করালেন সেটা নতুন মনে হতেই পারে। বোঝা যাচ্ছিল টি-20তে কীভাবে রান বাঁচানো যায়, রান আউট করা যায়, সেই স্কিল তৈরিতে কাজ করা হচ্ছে। এরপর লং ক্যাচিং করানো হয়েছে। অনুশীলনের দ্বিতীয় ভাগে হয়েছে শুধুই রানিং। বিকালের সেশনে ট্রেনার ও ফিজিও ছিলেন সৌম্য লিটনদের ফিটনেসের দেখভাল করতে। সপ্তাহখানেক এভাবেই চলবে ফিটনেস ও ফিল্ডিংয়ের কাজ। 4 এপ্রিল শুরু হবে লাল ও সাদা বলের ক্রিকেটারদের ব্যাটে বলের অনুশীলন। 10 অথবা 11 এপ্রিল থেকে নিউজিল্যান্ড সিরিজের চূড়ান্ত প্রস্তুতি। সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে। কোচিং স্টাফের বেশিরভাগ সদস্য এখনও ছুটিতে আছেন। স্কিল ক্যাম্পের শুরুতে সবাইকে পাওয়া যাবে। এটা যদি এরকম স্পোর্টিং ক্রিকেট থাকে, সাকসেস হতে পারে আমাদের হোম কন্ডিশনে, যেভাবে বিগত 2 সিরিজে হয়েছে। তো এটা যদি আমার মনে হয় যে বাংলাদেশ এভাবে যখন খেলবে তখন আমরা স্ট্রাগলিং করি কিন্তু ফাস্ট বোলিংয়ের স্লটটা, তো ওইটা মনে ভালো হবে। ঘরের মাঠে টানা 2 ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষেও দারুণ কিছু আশা করছেন সাবেক ওপেনার। প্রতিটা সিরিজ বাই সিরিজ খেলা উচিত। কেউ ওয়ার্ল্ড কাপ প্ল্যান করে এখন ওয়ার্ল্ড কাপের আগে আগে একদম টিম দিয়ে দেওয়া উচিত, কিন্তু এই 2 বছর আগে তো আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো, এটা না করে সিরিজ বাই সিরিজ যাওয়া উচিত। কেন আমাদের আলটিমেট গোল হচ্ছে পুরো ক্যালেন্ডারে আমরা কীভাবে পারফর্ম করছি। প্রথম দিনের অনুশীলনে অনেকেই ছিলেন না, তার মধ্যে অন্যতম মিরাজ। তামিম, মুস্তাফিজ, শরীফুল সহ 6 তারকা আছেন পিএসএল খেলতে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তানের তুলনায় নিউজিল্যান্ড সিরিজ কঠিন হবে বলে মনে করেন সাবেক নির্বাচক হান্নান সরকার। স্কোয়াড গঠনেও কিউইদের শক্তিমত্তা আমলে নেবে নির্বাচক প্যানেল মত্তার। টাইগার পেসারদের ম্যাচ পরিস্থিতি বুঝে খেলার দক্ষতা বেড়েছে পর্যবেক্ষণ হান্নান সরকারের। ঈদের ছুটি শেষে জাতীয় দলের ব্যস্ততা শুরু। 6 ক্রিকেটার খেলছেন পাকিস্তান সুপার লিগে। মিরপুরে অনুশীলন শুরু বাকিদের। এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের গুরুত্বপূর্ণ সিরিজ বাংলাদেশের। স্নায়ুচাপ সামলে পাকিস্তানের বিপক্ষে এসেছে কাঙ্ক্ষিত জয়। তবে হান্নানের বিশ্লেষণে নিউজিল্যান্ড সিরিজ চ্যালেঞ্জিং হবে। কিউইরা শক্ত প্রতিপক্ষ, উপমহাদেশের কন্ডিশনেও স্বাগতিকদের হারানোর সামর্থ্য রাখে। সিরিজটা আমার ধারণা অপেক্ষাকৃত কঠিন হবে পাকিস্তান সিরিজের তুলনায়। মিরপুরে এবং চিটাগাংয়ে এই ধরনের স্পোর্টিং উইকেটে নিউজিল্যান্ড কিন্তু ভালো খেলাটাই স্বাভাবিক। সো তাদের যে চ্যালেঞ্জ দেওয়ার অ্যাবিলিটিটা বা ক্ষমতাটা, সেটা কিন্তু আমাদেরকে ভালোই দিবে, আমরা ধারণা করতে পারি। পাকিস্তান সিরিজে হাসান মাহমুদ, তানজিম সাকিবদের অভাব বোধ করেনি বাংলাদেশ। মুস্তাফিজ সিরিজটা আমার ধারণা অপেক্ষাকৃত কঠিন হবে পাকিস্তান সিরিজের তুলনায়। মিরপুরে এবং চিটাগাংয়ে এই ধরনের স্পোর্টিং উইকেটে নিউজিল্যান্ড কিন্তু ভালো খেলাটাই স্বাভাবিক। সো তাদের যে চ্যালেঞ্জ দেওয়ার অ্যাবিলিটিটা বা ক্ষমতাটা, সেটা কিন্তু আমাদেরকে ভালোই দিবে, আমরা ধারণা করতে পারি। পাকিস্তান সিরিজে হাসান মাহমুদ, তানজিম সাকিবদের অভাব বোধ করেনি বাংলাদেশ। মুস্তাফিজ, তাসকিন, নাহিদ রানারা ঠিকঠাক দায়িত্ব সামলেছেন। দলে পেসারদের প্রতিযোগিতা ইতিবাচক। যে কোনো পরিস্থিতিতে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট অপশন খোলা থাকার সুফল পাচ্ছে দল, মত হান্নানের।
আমরা ওয়ার্ল্ড কাপকে যেহেতু টার্গেট করে আগাচ্ছি 2027-এর 6-7 মাস বা 8 মাসের মধ্যে আপনি 20টা ওয়ানডে খেলার জন্য আপনার এনাফ পেস বোলার রেডি আছে। আপনার যখন যাকে খুশি খেলাবেন, বাকিদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টে বা তাদের প্রিপারেশনের ক্ষেত্রে তাদেরকে ব্রেক দিতে পারবেন। সো এটাও একটা বিশাল অ্যাডভান্টেজ, সেটা কোচ, ক্যাপ্টেন, সিলেক্টরদের জন্য। নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডেও পরিবর্তন আসার সুযোগ কম। টপ অর্ডার ছাড়া সৌম্যকে নিয়ে ভাবার সুযোগ দেখেন না হান্নান। সৌম্য যদি খেলে ওপেনার হিসেবে খেলবে, ম্যাক্সিমাম 3। তারপরে যদি খেলে তাহলে সৌম্যকে না খেলানোই ভালো, মিডল অর্ডার অবশ্যই না। নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় প্রস্তুতির সুযোগ পাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ, উইকেট, কন্ডিশন ভাবনায় দল সাজাতে হবে নতুন নির্বাচক প্যানেলকে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের বাজিমাত। কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে ভিয়েতনামকে হারিয়ে লাল সবুজের স্বর্ণপদক জয়। মালয়েশিয়াকে হারিয়ে সেমিতে ওঠে বাংলাদেশ, সেখানে ভুটানকে 232-228 স্কোরের ব্যবধানে হারায় তারা। আর ফাইনালে হিমু, ঐশ্বর্য ও নেওয়াজের নৈপুণ্যে ভিয়েতনামের বিপক্ষে 231-225 স্কোরের ব্যবধানে জিতেছে কম্পাউন্ড দল। বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দলের গড় স্কোর 9.62, সর্বোচ্চ 9.75 গড় স্কোর হিমুর। এদিকে কম্পাউন্ড নারী দল থাইল্যান্ডের কাছে হেরে কোয়ার্টার থেকে ছিটকে গেছে। আর গত বছর এশিয়া কাপে রিকার্ভের ব্যক্তিগত বিভাগে স্বর্ণ জেতা আলিফ এবার শেষ 16 থেকেই বিদায় নেন। বাংলাদেশ বিমান বাহিনী আমাকে শুরু থেকেই সাপোর্ট, ইকুইপমেন্ট বলেন, সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। তো এটা আসলে অকল্পনীয়। অনেক অনেক ধন্যবাদ, এবং পরবর্তীতে আমাদের ফেডারেশনকে অনেক অনেক ধন্যবাদ। এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলতে ভিয়েতনামের হ্যানয় থেকে সিঙ্গাপুর পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। 31 মার্চ স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজ। ম্যাচটি নিয়ম রক্ষার হলেও ফিফা র্যাঙ্কিং ও আত্মবিশ্বাস পুনরুদ্ধারে বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুরকে হারাতে পারলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে 8-এ, যা ফিফা র্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব ফেলবে। সে লক্ষ্যে 78 ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে সিঙ্গাপুরের তারিক, জামালরা 3 দিন অনুশীলন করে ম্যাচ খেলবে বাংলাদেশ দল। মালদ্বীপে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরার লড়াইয়ে কাল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 4:45টায়। পাকিস্তানের বিদায়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ 4 নিশ্চিত করেছে বাংলাদেশ ও ভারত। সেমির আগে দুই দলের শক্তিমত্তা পরীক্ষার বড় মঞ্চ এটি। এই ম্যাচ দিয়ে সাইড বেঞ্চের ফুটবলারদের পারফরমেন্স পরখ করে নিতে চান বাংলাদেশের হেড কোচ মার্ক কক্স। দলের মূল তারকা যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভান। অভিষেক ম্যাচেই জোড়া গোলে সমর্থকদের মন জয় করেছেন তিনি। ভারতও রয়েছে দারুণ ছন্দে, আক্রমণে ভীতির কারণ হতে পারেন বিশাল যাদব, গুণরাজ সিংরা। ভারত ম্যাচ জিততে টিম গেমে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ম্যানেজমেন্ট। এই ছিল আজকের যত খেলা। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।